নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। পটল পোস্ত। দেখো, আমি পটল পোস্তটা রান্না করে ফেলেছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। দেখো, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। তোমরা সবাই জানো এটা রান্না করতে, বাট আমি কি করে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে পটলগুলোকে ভালো করে কেটে নিয়ে পুরো পরিষ্কার করে ছাল ছাড়িয়ে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। তো আমি এখানে 8 পিস পটল নিয়েছি। তারপর পোস্তটা শিলনোড়ায় আমি বেটেছি। তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো, আমি শিলনোড়াতেই আজকে বেটেছিলাম। তারপরে নিয়েছি ওর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন বাটা, আর তারপরে কালো জিরে, আর ফোড়নের জন্য এটা কালো জিরে আর শুকনো লঙ্কা, আর পরিমাণ মতন হলুদ, আর স্বাদ মতন নুন, আর একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা দিতেও পারো, না দিলেও পারো, আমি একটু দিয়েছি, একটু ঝালটা বেশি দেবো তাই জন্য। তোমাদের ইচ্ছা হলে দিতেও পারো, নাও পারো। তো চলো রান্নায় যাওয়া যাক। প্রথমেই কড়াই একটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরেটা দিয়ে দিলাম। তারপর একটু পটলগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তো দেখো, ভাজা মোটামুটি একটু ভেজে নিয়েছি। তারপরেই মশলাটা দিয়ে দিলাম, নুন, হলুদ আর ওই লঙ্কার গুঁড়োটা দিয়ে তারপর একটু ভালো করে ভাজা ভাজা করে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দেব পোস্তটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই পোস্তর বাটিটা ধুয়ে যেটুকুনি জল দিলাম সেটুকুনি পোস্তর বাটিটা ধুয়েই দিয়েছি, আর এক্সট্রা করে কোনো জল দিইনি। তার কারণ পটলটা আমি ভালো করেই তেলে ভেজে নিয়েছিলাম, তাতেই ভাজাতেই সেদ্ধ হয়ে গেছিলো। তো তারপর ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।